আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের 59 নম্বর সূরা আল হাশরের 1 থেকে 4 নম্বর পর্যন্ত আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে এনেছিলেন। অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি। তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল। ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মুমিনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এমন ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি আল্লাহ তাআলা ওদের উপরে নির্বাসনের সিদ্ধান্ত না লিখে দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদেরও এই দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতেন। অবশ্য তাদের জন্য পরকালে আগুনের আযাব তো প্রস্তুত রয়েছেই। আর এটা এজন্যই যে তারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছে। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা কি এই আয়াতটির সাথে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কোনো মিল খুঁজে পান? আসুন আল্লাহকে সিজদা করি। আল্লাহই ক্ষমতায় বসান, আল্লাহই ক্ষমতা থেকে মানুষকে বিতাড়িত করেন। আল্লাহই মানুষকে এই দুনিয়াতে মনোরম আবাস নির্মাণ করার তৌফিক দান করেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিনই মানুষকে তার মনোমুগ্ধকর বাসা থেকে বহিষ্কার করেন, কাউকে সাময়িকভাবে, কাউকে চিরকালের জন্যে। যেমন ফেরাউনকে আল্লাহ পাক বহিষ্কার করেছিলেন চিরতরে এবং তার শিকড় পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। ঠিক তেমনি নমরুদ, কারুন, হামান এদেরও শিকড় পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। তার মানে এদের বংশের আর কোনো সন্তান এই রকম কুফরি করার সাহস পাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।